এই যে নওশাদ সিদ্দিক ভাইজান ক্ষমতায় এসে ঠিক জায়গায় গুঁতো মেরতেছে, দেখতেছে এইবার যদি রাস্তা না করতে পারি, দেখতেছে আমাদের তো আর কেউ ভোট দেবে না, কেউ মসবে না, আজ ওই বাধ্য হয়ে রাস্তাটা করে দিয়েছে। এই আজকে এই নওশাদ সিদ্দিক ছিল বলে আজকের এই ভুমুর গ্রামে 174 বুথে আজকের এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। এই নওশাদ সিদ্দিকির কলমের গুঁতোই হয়েছে। ওই গ্রামে এতদিন উন্নয়ন কোথায় ছিল? দীর্ঘ এরা 15 বছর শাসকের থেকে কি রাস্তা করেছে? আজ নওশাদ সিদ্দিকী ভাইজান যেই ক্ষমতায় এসে এখন করতে বাধ্য হচ্ছে, এতদিন ছিল কোথায় এরা? এই যে নওশাদ সিদ্দিক ভাইজান ক্ষমতায় এসে ঠিক জায়গায় গুঁতো মেরতেছে, দেখতেছে এইবার যদি রাস্তা না করতে পারি, দেখতেছে আমাদের তো আর কেউ ভোট দেবে না, কেউ মসবে না, আজ ওই বাধ্য হয়ে রাস্তাটা করে দিয়েছে। আর একটু পাড়ায় পাড়ায় যান, গিয়ে দেখেন রাস্তা কি হয়েছে কি না, একটু দেখেন মানুষ কাপড় তুলেলে জাতি যাচ্ছে সেই সব রাস্তায়, কাদাচ্ছে, ওটা জাতি বানে না, জুতো হাতে কর নিয়ে জাতি যাচ্ছে। ও বলছে উন্নয়ন করেছে, একটু পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, এই একটা মেন রাস্তা করে দিয়ে উন্নয়ন করেছে বিশাল। নওশাদ সিদ্দিক ভাইজান আছে বলে আজ এই রাস্তাটা হয় না, তো দীর্ঘ ভারত স্বাধীনতার পরে এখনো রাস্তাটা হয়নি। এই সবে ভুমরু প্রথম হয়েছে, তাও নওশাদ সিদ্দিক ভাইজান আজ এই জায়গায় পৌঁছেছে বলে মানুষ ভোট দিয়ে নওশাদ সিদ্দিক ভাইজানের জন্য ওরা করতে বাধ্য হচ্ছে। পার্টি আছে কি না আছে ওরা ভালো রকম জানে, ওইটা আমরা আর কি বলবো। ওটা যা বলছে, এই বুথে তোমার 1400 কম বেশি ভোট আছে, 300 ভোট ওরা পায় না, তো ওরা কি আর বলবো, শুনে তো হাসি পাচ্ছে যে পায়ের তলায় মাটি নেই। আর পায়ের তলায় মাটি আছে কি না আছে শওকত মোল্লা ভালো রকম জানে, ভাঙড়ে কতটা ভাইজানের প্রভাব। যে ব্যক্তিটা বলছে সেই ব্যক্তিটা আগে কি করতে সেটা আগে ভাবতে হবে। সে আগে করতো সিপিএম থেকে এখন তখন পয়সা পেতো না বলে এখন উড়ে এসে পড়েছে টিএমসিতে। এখন টিএমসিতে কিছু খাতে গেলে কি করতে হবে, কিছু মিথ্যা কথা বলতে হবে, কিছু বিরোধী কথা বলতে হবে। কিন্তু এই আজকে এই নওশাদ সিদ্দিক ছিল বলে আজকের এই ভুমুর গ্রামে 174 বুথে আজকের এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি। এই নওশাদ সিদ্দিকির কলমের গুঁতোই হয়েছে। দেখুন, ভালো করে খোঁজ খবর নিলেন, টাকাটা হয়তো সঠিক টাকার গাড়ি না, দেখুন ওই কারোর কাছ থেকে ঝেড়ে নিয়ে এসে এই গাড়িটাই কিনেছে। ইতিমধ্যে শওকত মোল্লা বলছে 26 বিধানসভা ভোটে আইএসএফ বলে কিছু থাকবে না, একাধিক লক্ষাধিক ভোটে জিতবে। দেখুন, ইনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তো এনার কথা আমরা কোনো পাত্তা দেই না, আর এনার কথা হলে আমরা কোনো আগামী দিন বলতেও চাই না। ওনার কথা বলতে গেলে এক হিসেবে বলতে গেলে একটা পচা ফুল আমরা মনে করি, এছাড়া আর কিছু মনে করি না।